সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আলোচনা করছিলাম যোগজীকরণ নিয়ে। আজকে আমরা শুরু করব রিপ্লেসমেন্ট মেথড সুপ্রিম দিয়ে। এটা হচ্ছে আমাদের টাইপ 4 এবং রিপ্লেসমেন্ট মেথডের এটা 3 নাম্বার টাইপ। এবং আজকে একই সাথে আমরা এই যে সুপ্রিমের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের আছে, সেটা হচ্ছে এই সুপ্রিমের ভিতরে আমরা কয়েকটা ল সম্পর্কে জানবো এবং লগুলো অনেক বড় বড় ল এবং হচ্ছে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, এই জন্য যে এই লগুলো কিন্তু একদম স্বতঃসিদ্ধ, অর্থাৎ এগুলোর মাধ্যমে কিন্তু তুমি তোমার যে রিটেন পরীক্ষায় যে ম্যাথগুলো আসে সেগুলো কিন্তু তুমি সলভ করতে পারবে খুব সহজেই। তো অনেক সময় দেখা যায় হচ্ছে মূল নিয়মে ম্যাথগুলো করতে বলে, অনেক সময় দেখা যায় মূল নিয়মে করতে বলে না। ম্যাক্সিমাম সময় এটাই বলে যে তোমার নর্মালি ইন্টিগ্রেশন করতে বলে, মূল নিয়মে করতে বলে না। সেক্ষেত্রে কিন্তু আমি আজকে যে এই যে 9 লস অফ রিপ্লেসমেন্ট দেখাবো, এই 9 লস অফ রিপ্লেসমেন্টটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে তোমরা অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবে 10.2 10.3। সো এই জন্য হচ্ছে এই আজকের লেকচারটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এই লগুলো সম্পর্কে জানার জন্য। এবং লগুলো হচ্ছে বেশি বড় বড় বলে আলটিমেটলি যদি তুমি একটু মনোযোগ সহকারে একটু দেখো এখানে এবং হচ্ছে যদি একটার সাথে একটাকে রিলেট করে পড়ার চেষ্টা করো, তাহলে ব্যাপারটা অনেক বেশি তোমাদের জন্য সুবিধার হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা সূত্র দেখবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এরকম টাইপের যদি ইন্টিগ্রেশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ডিরেক্ট কীভাবে বলতে পারি, এটার উত্তর সেটা হচ্ছে গিয়ে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এগুলো কিন্তু কোনো শর্টকাট না, এগুলো হচ্ছে এক একটা সূত্র যেগুলো হচ্ছে এগুলো অনেক সময় দেখা যায় হচ্ছে এই ম্যাথগুলো নিজের থেকে প্রমাণ আসে, অর্থাৎ হয়তো তোমাকে বলবে যে প্রমাণ করো যে ইন্টিগ্রেশন অফ এটা ইকুয়াল টু এটা। তাহলে এগুলো আমরা দু একটা প্রমাণও দেখবো, বাট প্রমাণ অনেকগুলো হচ্ছে যখন আমরা 1 2 3-এর পরে যখন 7 8 9 নাম্বার সূত্রটা দেখবো তখন ওগুলোর প্রমাণ অনেক বেশি বড় বা অনেক বেশি জটিল। সো এই জন্য হচ্ছে আমরা ওগুলো স্কিপ করি বা ওগুলো হচ্ছে আমরা প্রমাণগুলো দেখি না, কারণ এত বেশি বড় প্রমাণ পরীক্ষাতে আসে না। তারপর তুমি যদি ছোট প্রমাণগুলো যদি তোমার যদি মাথায় থাকে বা প্রসিডিউরটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি খুব সহজেই কিন্তু সেই বড় প্রমাণগুলো নিজের থেকে সলভ করে ফেলতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথম সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে 1/a tan ইনভার্স এক্স বাই এ। এখানে মনে রাখা প্রয়োজন যে এই এক্স এর জায়গায় হয়তো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার থাকতে পারে, এক্স এর জায়গায় হয়তো এক্স প্লাস 5 হোল স্কোয়ার থাকতে পারে। তাহলে যেই এক্স এর জায়গায় যেই জিনিসটাই থাকবে, যে জিনিসটাই ভেরিয়েবল হিসেবে থাকুক না কেন, এখানে যদি এক্স প্লাস 5 থাকে তাহলে এই এক্স এর জায়গায়ও তোমার এক্স প্লাস 5 লিখতে হবে। এই এক্স এর জায়গায় যদি তোমার ওয়াই থাকে ভেরিয়েবল হিসাবে, তাহলে সেক্ষেত্রে এখানে ওয়াই লিখতে হবে। যদি শুধুমাত্র এক্স থাকে এখানে, তাহলে সেক্ষেত্রে এখানে শুধুমাত্র এক্স লিখতে হবে। আর এখানে এটা তো এখানে এ যেটা থাকবে সেখানে এটা এখানে বসবে এবং এটাও এখানে বসবে। তাহলে সেক্ষেত্রে এইভাবে করে আলটিমেটলি আমরা যে কোনো ধরনের ম্যাথ ইজিলি সলভ করতে পারবো। এবং দেখতে পাচ্ছি আমরা এটাকে কি টাইপ হিসেবে আমরা বলতে পারি, যে এমন কোনো একটা ম্যাথ যেক্ষেত্রে আমরা দেখতে পাই যে লবে 1 এবং হচ্ছে হরে হরে যে আলটিমেটলি একটা বহুপদী থাকবে, সেই বহুপদীটা হবে কি দুইটা পদের হচ্ছে গিয়ে বর্গের যোগফল আকারে আছে এখানে। এবং যদি 2 নাম্বারটা আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে মনে প্রশ্ন থাকতে পারে যদি এটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে এরকম আসতেছে যদি কোনো কারণে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হতো তাহলে কি হতো, যদি তোমার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হতো তখন কি হতো। তাহলে এই তিনটা আমরা কম্বিনেশনের মাধ্যমে দেখি। প্রথমে একটা দেখে ফেলাম আমরা, এবার দ্বিতীয়টা দেখি আমরা। দ্বিতীয়টাতে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয়, এখানে ছিল প্লাস, এখানে যদি তোমার মাইনাস চলে আসলো, তাহলে সেক্ষেত্রে যদি এখানে মাইনাসটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 1/2a ln এ প্লাস এক্স বা এক্স প্লাস এ ডিভাইড বাই এ মাইনাস এক্স প্লাস সি। এখানে একটা জিনিস দেখা প্রয়োজন যে এখানে হচ্ছে তোমার এ প্লাস এক্সও লিখতে পারো, এ প্লাস এক্সও লিখতে পারো অথবা এক্স প্লাস এও লিখতে পারো। এখানে যে জিনিসটা এখানে যে মডুলাস চিহ্নটা, এখানে অবশ্যই মডুলাস চিহ্নটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে 1/2a, এখানে অনেক সময় ভুল করে আমরা 1 এটাকে কপি করে ফেলি, তাই এটা অবশ্যই কেয়ারফুল থাকতে হবে এখানে যে 1/2 এটা এখানে অবশ্যই লেখা লাগবে। এবং পরবর্তীতে যদি এখানে কি থাকতো, যদি এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না হয়ে যদি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম বা সূত্রটা কি হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, তাহলে সূত্রটা হবে হচ্ছে গিয়ে 1/2a ln এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি। দুটোর ভিতরে কোনো মিল পাচ্ছি? অবশ্যই এখানে একটা জিনিস মিল রাখা মানে মিল দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে যদি আমাদের হচ্ছে 1/2 অলওয়েজ কমন এখানে, বাট যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে পজিটিভ টার্মটা যাবে উপরে, যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় তাহলে পজিটিভ টার্মটা আসবে হচ্ছে নিচে। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় হচ্ছে এখানে উপরে প্লাস দিয়ে ফেলি নিচে মাইনাস দিয়ে ফেলি। সো এই কাজটা করা যাবে না, এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এরকম কম্বিনেশন গেল। এবার আমরা যদি দেখতে পাই যদি হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলো কিংবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো, কিন্তু যদি এখানে যদি প্রত্যেকটার উপরে যদি রুট থাকতো, এখানে একটা রুট থাকতো, এখানে একটা রুট থাকতো, এখানে একটা রুট থাকতো, তাহলে কি হতো?
তাহলে এই ধরনের সূত্রগুলো আমরা এবার কীভাবে লিখতে পারি সেটা আমরা এখন দেখব। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যদি একদম এই হুবহু এই জিনিসটাই, কিন্তু জাস্ট এখানে কি থাকতেছে, এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আগে হচ্ছে উপরে একটা রুট ওভার আছে। যদি এখানে রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে বা এভাবে আমরা যদি আনতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে লিখবো সাইন ইনভার্স এক্স বাই এ। এখানে কিন্তু 1/a কিন্তু থাকবে না, শুধুমাত্র সাইন ইনভার্স এক্স বাই এ হবে। এই জিনিসটা অনেকে ভুল করে বা কনফিউশনে পড়ে যে সাইন এর আগে হচ্ছে অলওয়েজ কোনো কিছুই থাকবে না, এখানে হচ্ছে 1/a আনা যাবে না, 1/2 আনা যাবে না ভুল করে, এটা শুধুমাত্র সাইন ইনভার্স এক্স বাই এই। সো এটা আলটিমেটলি ভুল করা যাবে না, এটা অলওয়েজ তোমার মাথায় রাখবা। যদি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স থাকে, তাহলে এটা সূত্র হবে গিয়ে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক অনুরূপভাবে যদি এটার আগে যদি হচ্ছে রুট ওভার থাকতো কিংবা এটার আগে যদি রুট ওভার থাকতো তাহলে কি হতো সেটাও আমরা এবার দেখবো। তাহলে 5 নম্বরে চলে আসতেছি, যদি প্লাসটা থাকতো অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি এরকম থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হতে হচ্ছে গিয়ে ln ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে এক্স প্লাস নিচের টার্মটা কপি করবো এখানে আমরা। যদি এখানে থাকতো হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, যদি তোমার এখানে থাকতো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকতো, তখন কি হতো, তখন আমরা হচ্ছে লিখতাম ln অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এভাবে লিখতাম প্লাস সি। এখন এখানে আলটিমেটলি যে জিনিসটা মনে রাখতে হবে, যদি তোমার প্লাস থাকে তাহলে এখানে যাবে প্লাস, যদি এখানে তোমার মাইনাস থাকে তাহলে এখানে যাবে মাইনাস, জাস্ট এটাই হচ্ছে ডিফারেন্স। পরবর্তীতে 7 নাম্বার হচ্ছে গিয়ে যদি এরকম থাকে, অর্থাৎ যদি এই নিচের টার্মগুলো অর্থাৎ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা এর আগের পেজে দেখলাম আমরা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই টার্মগুলো যদি হরেনে যদি না থেকে যদি লবে থাকে, অর্থাৎ যদি উপরে থাকে, যেমন এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে এক্স রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এরকম একটা লম্বা সূত্র হবে। যদি তোমার হচ্ছে আমরা পরেরটা দেখি 8 নাম্বারে দেখতে পাচ্ছি যদি এরকম থাকে, অর্থাৎ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকতো, তাহলে আমাদের সূত্র হতো হচ্ছে গিয়ে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ln অফ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। জাস্ট হচ্ছে এইটারই কপি, অর্থাৎ আমরা যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে যদি আমি মিলাতে চাই, এটার সাথে এটা কিন্তু মিল আছে। দেখো এখানে তোমার নিচে কিন্তু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, এখানেও কিন্তু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, এবং একই সাথে এই যে ln টার্মটা এটা কিন্তু এখানেও যা এখানেও একই জিনিস। আবার হচ্ছে তোমার এখানে এক্স আছে, এখানে তোমার এক্স এর পর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়ে গেছে, এখানেও তোমার কিন্তু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে খুব মনে রাখা খুবই ইজি যদি তুমি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করো এবং বারবার এটাকে খাতায় লিখে চর্চা করো। এবার আমরা দেখবো যদি এখানে কি হয়, যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় তখন কি হতো, তখন হবে তোমার এখানে জাস্ট এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এরকম একটা জিনিস আসবে, জাস্ট হচ্ছে এটাই যে সূত্র। তো তোমাদের অনেকের বইয়ে হয়তো এই সূত্রগুলো দেওয়া থাকবে, অনেকের বইয়ে হয়তো না দেওয়া থাকতে পারে, তবে ম্যাক্সিমাম বই এই সূত্রগুলো দেওয়া থাকার কথা। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে কিন্তু রিপ্লেসমেন্ট মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ তোমাকে হচ্ছে এরকম ফর্মেটে যদি দেখো, এই 9টা ফর্মেটে যদি তুমি ম্যাথগুলো দেখো, তাহলে একদম ডিরেক্ট এই 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 জিনিসগুলো লিখে ফেলতে পারবা, এই সূত্রগুলো বা এই যে আউটপুটগুলো আমরা পেলাম এগুলো লিখে ফেলতে পারবা। তো তোমরা অলওয়েজ হচ্ছে বাসায় আলটিমেটলি এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে এবং আলাদাভাবে লেখার চেষ্টা করবে, যাতে এগুলো তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না ফেলতে পারে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে এই 9টা সূত্র দেখলাম, এগুলোকে বলা হয়েছে 9 লস অফ রিপ্লেসমেন্ট। তো এই 9 লস অফ রিপ্লেসমেন্টের ভিতরে কয়েকটা আমরা প্রমাণ দেখবো যে এই যে এখান থেকে আমি এই লাইনে আসলাম কিংবা এই লাইন থেকে আমরা এই লাইনে আসলাম, এটা কিভাবে আসলো বা আমরা কিভাবে আলটিমেটলি এটা ম্যানুয়ালি সলভ করতে পারি। তো এবার আমরা সেই জিনিসগুলোতে আসবো। তো আমি 2-3টা করে দেবো, তোমাদের বাকিগুলো হচ্ছে নিজেরা বাসায় এটা প্র্যাকটিস করবে, কারণ হচ্ছে সূত্রগুলো মনে রাখা খুব জরুরি। এই সূত্রগুলোর প্রমাণ খুব বেশি একটা আসে না পরীক্ষাতে, তারপরে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে যে প্রসিডিউরটা আমি দেখাই দিচ্ছি সেই প্রসিডিউর অবশ্যই করবে। প্রথমে আমরা জিনিসটা দেখবো, প্রথমে একদম প্রথম সূত্রটার আমরা প্রমাণ দেখি, যেটা ছিল ট্যান ইনভার্সের জন্য। অর্থাৎ যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এক্ষেত্রে আমরা কি করবো বা এটাকে আমরা কিভাবে সলভ করবো বা কিভাবে সলভের দিকে যাব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা জিনিস ধরে নিতে হবে এখানে, সেটা হচ্ছে আমরা এখানে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধরবো। যদি তোমার এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আসে, যেহেতু এই জন্য হচ্ছে আমরা এ ট্যান থিটা ধরেছি। যদি এখানে তোমার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হতো, তাহলে আমরা ধরতাম বি ট্যান থিটা। অর্থাৎ আমরা ট্যান থিটার আগের যে কনস্ট্যান্টটা সেটা এই কনস্ট্যান্টটার অনুরূপ হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। এবার আমাদের কাজ কোনো কিছু ধরে নিলে আমাদের হচ্ছে কি করতে হয়, আমাদের হচ্ছে উভয় পক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হয় এক্স এর সাপেক্ষে। তাহলে যদি আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা পাই ddx অফ এক্স ইকুয়াল টু ddx অফ এ ট্যান থিটা। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমি করি, তাহলে এখানে বাম দিকে 1 চলে আসে, এবং ডান দিকে যদি আমি এটাকে করি তাহলে এ কে যদি যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। যদি আমি ট্যান থিটাকে করি তাহলে সেক্ষেত্রে হবে সেক স্কোয়ার থিটা। যেহেতু আমি এক্স এর সাপেক্ষে করতেছি তাই থিটাকে আবারও করা লাগবে, তাই আমরা লিখবো হচ্ছে ডি থিটা বাই ডিএক্স।
এখন দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের যে ডিএক্স এর মান, একদম ডিরেক্ট ডিএক্স এর মান কিন্তু আমাদের জানা নাই। দ্যাটস ওয়াই আমরা ডিএক্সটাকে এক পাশে নিব আর বাকিগুলোকে আরেক পাশে রাখবো। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ডিএক্স এর মান হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা হচ্ছে আমাদের ডিএক্স এর মান। এবার আমাদের কাজ হচ্ছে এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুতে আমাদের এক্স এর মান, ডিএক্স এর মান এগুলো ইনপুট দেওয়া। তাহলে যদি আমরা ইনপুট দেই তাহলে আমরা পাচ্ছি উপরে যেহেতু তোমার ডিএক্স ছিল, তাহলে ডিএক্স এর বদলে বসে গেল এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এখানে বসে গেল এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বসে গেল। আর নিচে তোমার দেখো এ স্কোয়ার আছে, এখানেও তোমার এ স্কোয়ার রয়ে গেল, তারপরে প্লাস এক্স স্কোয়ার যেহেতু আছে তার মানে এখানে এক্স স্কোয়ার দিলে তোমার হতো এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এটা এখানে বসে গেল এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা এখানে বসে গেল। এটা আসলে প্রিন্টিং মিস্টেকের কারণে হচ্ছে, সরি টাইপিং মিস্টেকের কারণে এখানে ট্যান থিটা স্কোয়ার চলে এসেছে, এটা হবে ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা এবার কি করব, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কিন্তু এ স্কোয়ার আর এ স্কোয়ারের মধ্যে থেকে একটা স্কোয়ার কমন যাচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে যদি আমি এখান থেকে কমন নেই, এ স্কোয়ারটা কমন নিয়ে বাইরে নিয়ে আসি এবং উপরের এটাকেও যদি বাইরে নিয়ে যাই, যেহেতু এগুলো কনস্ট্যান্ট, সো আমাদের এগুলো কোনো কাজে নাই, এগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে কাটাকাটি করে 1/a লিখতে পারি এখানে। আর হচ্ছে বাকিটা এখানে কি থাকতেছে, বাকিটা এখানে সেক স্কোয়ার থিটা থেকে যাচ্ছে আর এখানে 1 + tan স্কোয়ার থিটা থেকে যাচ্ছে। এখন এখানে মনে রাখা প্রয়োজন যে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কোয়ার থিটা, তার মানে আমি এইখানে আমি সেক স্কোয়ার থিটা লিখতে পারি এটার বদলে, অথবা এখানে সেক স্কোয়ার থিটার বদলে লিখতে পারি 1 + tan স্কোয়ার থিটা, যাই লিখি না কেন নিচেরটার উপরটা কিন্তু কাটাকাটি যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, দেখতে পাচ্ছি আমরা এখানে উপরে সেক স্কোয়ার থিটাকে কপি করে লিখে দিলাম আর নিচে তোমার সেক স্কোয়ার থিটা আসলো, কারণ নিচে ছিল হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা। তোমরা সবাই এই ট্রিগোনোমেট্রিক ফর্মুলাটা অনেক পপুলার একটা ফর্মুলা, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কোয়ার থিটা। সো আমি আর এটা এক্সপ্লেন করলাম না। এখানে সেক স্কোয়ার থিটা কাটাকাটি চলে যাবে, তাহলে সেক্ষেত্রে থাকবে হচ্ছে গিয়ে সরি এখানে একটা জিনিস আমরা একটা স্কিপ এটা আমরা পরে, আমাদের এই জিনিসটা একটু পরে লাগবে। এক্স ইকুয়াল টু ট্যান থিটা, আমরা এখানে থিটা মানটা কেন বের করি না আমাদের একটু পরে আসবে। আপাতত আমরা এখানে ফিরে আসি। এখানে হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটাটা হচ্ছে 1 হয়ে গেল, এখানে 1 ডি থিটা। আর আমরা জানি 1কে যদি আমরা যে ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেট করবো সেই ভেরিয়েবলটাই হয়ে যায়, অর্থাৎ আমরা যদি 1কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে হবে আমাদের এক্স, আমরা 1কে যদি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে হবে থিটা, আমরা যদি 1কে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতাম তাহলে আমাদের উত্তর হতো হচ্ছে ওয়াই। তাহলে যেহেতু আমরা এখানে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি 1কে, দ্যাটস ওয়াই আমাদের এখানে হবে 1/a থিটা। এবার আমাদের কাজ কি, যেহেতু আমাদের থিটাটা আমাদের মানটাকে রিটার্ন করতে হবে থিটার মানটা, কিন্তু দেখো এখানে তোমার ডিরেক্ট থিটাকে বের করার কোনো সূত্র নাই আমাদের, বা আমাদের হচ্ছে পারতেছি না আমরা, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি করলাম, ট্যান থিটাকে একদিকে রাখলাম আর অন্যদিকে হচ্ছে x/a কে নিয়ে গেলাম। এরপরে আমরা উভয়পক্ষে ইনভার্স করে দিলাম। যদি আমরা উভয়পক্ষে ইনভার্স করে দিই তাহলে কিন্তু আমরা থিটার মানটা পেয়ে যাই, আমরা থিটার মানটা পেয়ে যাই হচ্ছে tan ইনভার্স x/a। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে থিটার জায়গায় আমরা tan ইনভার্স x/a টাকে রিপ্লেস করে দেওয়া। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 1/a tan ইনভার্স x/a আমরা পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার যদি হয় তাহলে আমরা ডিরেক্ট 1/a tan ইনভার্স x/a লিখে ফেলতে পারবো। এখন অনুরূপভাবে তোমার হচ্ছে আরেকটা সূত্র আছে, সেটা আগে তোমাদের হচ্ছে সলভ করতে হবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা সূত্রটা হচ্ছে গিয়ে সাইন ইনভার্স x/a তোমরা দেখেছিলে। তাহলে সেক্ষেত্রে এটাকে অবশ্যই তোমাদেরকে সলভ করতে হবে এবং আমি এখানে একটা হিন্টস দিয়ে দেবো তোমাদেরকে। সেই হিন্টসটা হচ্ছে গিয়ে এখানে তোমাদেরকে অবশ্যই ধরতে হবে x এর মানটা হচ্ছে a সাইন থিটা ধরতে হবে। যেমন এই ম্যাথটাকে সলভ করার জন্য আমরা ধরেছিলাম x ইকুয়াল টু a ট্যান থিটা, ঠিক তেমনি এটাকে ধরতে হবে তোমাদেরকে x ইকুয়াল টু a সাইন থিটা। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এখানে কেন x ইকুয়াল টু a ট্যান থিটা না ধরে x ইকুয়াল টু a সাইন থিটা কেন ধরলাম? তুমি যদি এখানে x ইকুয়াল টু a ট্যান থিটা ধরতে, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের কিন্তু a স্কোয়ার আর a স্কোয়ার কিন্তু কমন গিয়ে থাকতো 1 - tan স্কোয়ার থিটা, কিন্তু আমাদের কিন্তু 1 - tan স্কোয়ার থিটার কিন্তু কোনো সূত্র নাই। যদি এখানে তোমার প্লাস থাকতো তখন কিন্তু তুমি কি ধরতে পারতা, তখন কিন্তু তুমি x ইকুয়াল টু a ট্যান থিটা ধরতে পারতা। তাই আমরা কি করতেছি, এখানে x ইকুয়াল টু a সাইন থিটা ধরতেছি। কেন ধরতেছি, কারণ এখানে যদি x ইকুয়াল টু a সাইন থিটা যদি রিপ্লেস করি তাহলে আমাদের আসবে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আমরা যদি a স্কোয়ারটাকে যদি কমন নেই তাহলে কিন্তু আমাদের থাকবে 1 - সাইন স্কোয়ার থিটা। আমরা জানি যে 1 - সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই ব্যাপারটাকে ছোট করে ফেলতে পারতেছি। এই জন্য হচ্ছে আমরা কি করব, এই জন্য হচ্ছে আমরা আমাদের x ইকুয়াল টু a সাইন থিটা ধরে হচ্ছে এই ম্যাথটাকে সলভ করব। অর্থাৎ এটাকে যদি সলভ করি তাহলে এরকম সাইন ইনভার্স x/a প্লাস c এরকম একটা জিনিস আসবে। তো এইটুকু হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো আমরা পরবর্তী দিন আমরা আরও একটা প্রমাণ দেখব, তারপরে আমরা ডিরেক্ট আমাদের যে টাইপ 4, আমাদের কিন্তু টাইপ 4 এর ম্যাথ কিন্তু আমরা শুরু করিনি এখন পর্যন্ত, আমরা 9 লস অফ রিপ্রেজেন্টেটিং কিন্তু আসি এখনো। তাহলে সেক্ষেত্রে সেই 9 লস অফ রিপ্রেজেন্টেশন মেথড শেষ করে আমরা আমাদের মেইন টাইপে চলে যাব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।